সমাজে যখন যুব সমাজ বিপদগামী হচ্ছে, তখন এদেরকে নিয়ে সামাজিক সচেতনতা তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের একজন মানুষ গড়ার কারিগর হাফিজ আল আসাদ। সরেজমিনে গিয়ে দেখতে পাই, শাহজাদপুর উপজেলার ৮ নং বেলতৈল ইউনিয়নের মালতীডাঙ্গা পূর্বপাড়া গ্রামে হাফিজ আল আসাদের বাড়িতে গ্রামের মুরব্বিয়ান ও যুব সমাজকে নিয়ে এই কর্মশালা চলছে। কর্মশালায় উপস্থিত ছিলেন আলহাজ আব্দুল হামিদ মিয়া, আলহাজ মোহাম্মদ আমজাদ আলী, আলহাজ লুৎফর রহমান, ডক্টর আব্দুর রাজ্জাক রেজা, মোহাম্মদ কুদ্দুস, আলহাজ সাইফুল ইসলাম রহমান, মুফতি গোলাম আজম, মাওলানা আব্দুস সামাদ, মোহাম্মদ ইয়াহিয়া, মোহাম্মদ বাবু, মনসুর সহ ৫০ জন তরুণ। হাফিজ আল আসাদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ লুৎফর রহমান। বক্তব্য রাখেন আলহাজ মোহাম্মদ হামিদ মিয়া, ডক্টর আব্দুর রাজ্জাক রেজা, মাওলানা আব্দুস সালাম, মুফতি গোলাম আজম, শামসুল ইসলাম এবং সাংবাদিক জনাব রাজীব আহমেদ রাসেল ও আব্দুল্লাহ আল মাহমুদ। একজন রাজীব আহমেদ রাসেল ভাই, তিনি প্রত্যাশা নিউজের, আর একজন আল মাহমুদ ভাই, তিনি জনদুর্ভোগের। এখন অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে আমি কেন তাদেরকে ডেকেছি। এই ছোট্ট পরিসরে আসলে তাদের ডাকার কোনো উদ্দেশ্য অবশ্যই আমার আছে। আমি তাদের মাধ্যমে প্রশাসনের কাছে করজোড়ে অনুরোধ করব, আমাদের শাহজাদপুর থানার ইউনো এবং জনাব ওসির মাধ্যমে আমি তাদের মাধ্যমে জানাতে চাই, তারা যেন এমন পদক্ষেপ নেন, তারা যেন শাহজাদপুর থানায় ঘোষণাপত্র জারি করেন যে আমরা সন্ধ্যার পরে কোনো ছাত্রকে বাইরে দেখতে চাই না। একজন ছাত্রের মূল ঠিকানা তার পড়ার টেবিল, এবং তাকে সেখানেই অবস্থান করতে হবে। কোনোভাবেই একটা ছাত্রকে আমরা সন্ধ্যার পরে বাইরে দেখব না। এটা আমি এককভাবে বললে হবে না, এটা করতে হলে সবাইকে পাশে প্রয়োজন। রাজীব আহমেদ রাসেল ভাই এবং আলমুদ ভাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা প্রশাসনের মাধ্যমে আপনারা এই আন্দোলনটাকে, আমার আন্দোলন প্রত্যাশায় আলোকিত আগামীর ভবিষ্যৎ, এবং আমার মূল থিমটা হচ্ছে সচেতন হই, সচেতন করি, সন্তানের সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ি। আমাদের এই আন্দোলনটাকে আমরা সকলেই ছড়িয়ে দেই, চারিদিকে ছড়িয়ে দেই। আমার গ্রাম থেকে পাশের গ্রাম, পাশের গ্রাম থেকে পাশের গ্রাম, এভাবে যদি আমরা একটু একটু করে আগেই, আমরা একদিন সুন্দর একটা সমাজের বসবাস করতে পারবো। এখন আমরা কথা বলতে পারি যে তাহলে আমরা অনেকে এর মধ্যে কাজ করি, লেখাপড়া করি না, তারা ব্রিজে এসে বসলে আমাদের তো ব্রিজে বসতে দেবেন না। তোমরা এসে ব্রিজে বসো, সমস্যা নেই, তোমরা ব্রিজে এসে বসে থাকো। ব্রিজ সুন্দর একটা জায়গা, সারাদিন পরিশ্রম করে এসে ব্রিজে বসলে মনটা ফ্রেশ থাকবে। যারা কাজ করে তারা এসে বসে থাক, কিন্তু আমরা কাউকে অ্যালাউ করবো না যে লেখাপড়া করে, তাকে আমরা কখনোই ব্রিজে সন্ধ্যার পরে অ্যালাউ করবো না। কোনো ছাত্রকে দেখলেই আমার দায়িত্ব, তোমার দায়িত্ব, সকলের দায়িত্ব, বাবা তোমার জন্য আমি স্পটে পড়তে পারবো না, তুমি বাসায় যা লেখাপড়া করো। এটুকু দায়িত্ব কি আমরা পালন করতে পারি না? এটুকু যদি দায়িত্ব আমরা সবাই একটু একটু করে পালন করি, আমাদের এই গ্রামটাকে খুব সুন্দর রূপে গড়ে তোলা সম্ভব। যুব সমাজকে বা কিশোরদেরকে ভালো পথে, সুন্দর পথে ধাবিত করার একটি প্রয়াস বা একটি উদ্যোগ, এটি অত্যন্ত প্রশংসনীয় এবং ভালো একটি কাজ। তো আসলে মানুষের কিন্তু স্বভাবজাত বিষয়টাই হলো নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ, তাই না? সেটা কিন্তু শরীরের ক্ষতি করে বা চরিত্র গঠনে বাধা প্রদান করে বা পারিবারিকভাবে সমস্যা তৈরি করে। তারপরেও আমরা নিষিদ্ধ জিনিসের প্রতি আমরা আকৃষ্ট হই। তো আজকে এই মালতীডাঙ্গা, এটা পূর্বপাড়া, তাই না? পশ্চিমপাড়া, পূর্ব পশ্চিম পাড়া। তো এখানে আজকে যে প্রোগ্রাম, সেটা হলো মাদক বিরোধী বা বাজে আড্ডা, মোবাইলে আসক্ত, এই সকল বিষয়েই তো আপনারা জনসচেতনতার বিষয়ে আপনারা উপস্থিত হয়েছেন। তো আসলে এখানে যে পরিবেশটা আমি দেখতেছি, যে এখানে যুব সমাজ প্রায় 50 থেকে 60 জন আছেন, মুরব্বীরা আছেন। তো এত ভালো কাজে কিন্তু মানুষ উপস্থিত থাকে না। গান বাজনা
নাচ এরকম প্রোগ্রাম হলে প্রচুর মানুষ হয়, ঠিক আছে, কিন্তু ভালো কাজে মানুষ পাওয়া যায় না। তো আজকে এইখানে এই প্রোগ্রামে আমি উপস্থিতি দেখে আমার খুব ভালো লাগতেছে যে এত গভীর রাতে গ্রামের একটা জায়গা, গ্রামের মতো একটি জায়গায় এত গভীর রাতে এত মানুষ উপস্থিত হয়েছে, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। বর্তমান প্রেক্ষাপটে ছেলেরা কি করছে, একই সাথে 10 জন 5 জন করে বসে আছে। আমি অনেক সময় রাস্তায় যা তাদেরকে বলি, বাবা তোরা যে একসাথে 5 জন মানুষ বসে আছিস, তোরা তো কোনো গল্প করছিস না, কারোর সাথে কোনো সলা পরামর্শ করছিস না, এক একজন এক একটা ফোন নিয়ে বসে আছে, কিন্তু একসাথে বসে। তাহলে বাড়িতেই বসে থাক, এখানে আসার তো দরকার নাই। তো বিষয়টা হচ্ছে 5 জন বন্ধু যদি এক জায়গায় বসে 10টা কথা বলে, একটা শিক্ষা নিয়ে আলোচনা করবে, একটা কথা নিয়ে আলোচনা করবে, একটা শিক্ষা অর্জন করবে, সেটা না করে তারা কিন্তু এই গেমের উপরে তারা আসক্ত হচ্ছে। আসলে আমাদের সময়ে চাচারা যখন আমরা যখন বড় হয়েছি, আমাদের বয়সটা কিন্তু বেশি না, আমরা কয়দিনের সন্তান, 50 হয় নাই এখনো। তো এই বয়সে আমরা যখন তোমাদের বয়সে ছিলাম, আমরা সংসারের প্রতিটি কাজ করতাম, গরুর ঘাস কাটার থেকে শুরু করে খেয়ার যাবার থেকে শুরু করে অল আর এভরিথিং, পরিবারের প্রত্যেকটা কাজ আমাদের পরিবারে আমার বাপ মা জোর করে হলেও করাইতেন। আমরা খেলার সুযোগ পেলে সেটা হচ্ছে ফুসরত করতাম, কাজ শেষ করে তারপরে খেলতে যেতাম। এই আমি মুরব্বীদেরকে বলবো, এই গ্রামের যে সন্তানগুলো যারা আছেন, যারা আপনাদের সন্তানগুলো আজকে কিন্তু এই পথে যাওয়ার হচ্ছে, এটি একটি মূল কারণ হচ্ছে যে আপনার সংসারের কাজগুলো আপনারা করাচ্ছেন না। না করানোর কারণে এই সন্তানগুলো কিন্তু তারা এই বিকাল হলে চলে যাচ্ছে, রাত 10টা 11টা পর্যন্ত, 9টা পর্যন্ত তারা ঘরে ফিরছে না। তাদের মতো করে তারা মিশতেছে বিভিন্ন জায়গায়, আড্ডা, বিভিন্ন ধরনের। এই আড্ডাগুলো একটা পর্যায়ে খারাপ আড্ডায় পরিণত হচ্ছে। আর যদি একজন মানুষ কর্ম করে, কাজ করে, বাড়ির সংসারের কাজগুলো বাবা মাকে একটু হেল্প করে, পরিবারের যে কাজগুলো থাকে সে কাজগুলো যদি হেল্প করে, তাহলে কিন্তু জীবন গড়ার জন্য একটা অন্যতম অধ্যায় হয়। পড়াশোনা করে শিক্ষা অর্জন করলেই আসলে ভালো কিছু করা যায় না, শুধু শিক্ষা দিয়েই কিন্তু ভালো কিছু করা যায় না। শিক্ষার সাথে শারীরিক মানসিকভাবে প্রস্তুতি হতে হয়। আমি যদি সংসারের কাজগুলো এখন থেকে করা শিখি, আমি যদি পরিবারের কিছু সাহায্য সহযোগিতা করি, তাহলে কিন্তু সেই শিক্ষা নিয়ে কিন্তু আমি যখন যখন একটা জবে যাব, যখন একটা কর্মে যাব, তখন কিন্তু আমার এই কাজগুলো তখন আমার অন্যতম একটি সাপোর্ট করবে আমার জীবনের জন্য। তা আমি তোমাদের এখানে যারা আছে, যারা সবাই মুরব্বী, এদের সামনে আসলে কথা বলাটাও একটু ভিন্ন রকম হয়, এনারা তোমাদেরই গার্জিয়ান। তারপরেও হাফিজ ভাইয়ের এই উদ্যোগকে আমি মনে করি যে সাদতপুরের একটি অন্যতম একটি উদ্যোগ হবে। এরকমভাবে ছোট ছোট করে যদি আমরা আস্তে আস্তে করে যদি এগিয়ে, তাহলে একদিন এটি একটি বড় পরিসরে এটা একটি রূপ নিবে। এভাবেই এই যে সামাজিক যে অবক্ষয় থেকে আমরা যে বের হয়ে আসতে পারবো, মানসিকভাবে কিছু কথা, কিছু জিনিস, 10 জনের মধ্যে এই যে হাফিজ ভাই সেদিন আমাকে বলছে যে ভাই আমি 50 জন ছেলেকে আমি ডাক দেবো, 50 জন তো আর আমার কথা শুনবে না, 50 জনের মধ্যে যদি একজন ছেলে যদি আমার কথা শোনে, আমি মনে করব যে এই কর্মশালা আমার ওটাই সার্থকতা। ভাই কষ্ট হলেও আমার কাছে আসবেন একটু। আগামীর ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ, সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, তারা যেন সুন্দরভাবে মানে তাদের যোগ্যতা তৈরি করে লেখাপড়ার মাধ্যমে, এবং খারাপ জিনিস থেকে, বিষয়টা আলোচনায়ও আসছে, নেশা জাতীয় জিনিস থেকে যেন বেঁচে থাকে। এই উদ্যোগ নিয়ে এখানে বসার এবং পরামর্শে বসার তৌফিক দান করছেন, এজন্য শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি ওই বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য অনেক কষ্ট মর্যাদা সহ্য করেছেন। এই জন্য ওনার উপর একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, আমার কথা হলো যে এটা আমাদের এই আশেপাশে গ্রামে এই গাঁজা জানি না খেতে পারে, এটাই বেশি প্রয়োজন আমার। এই গাঁজা খাই, এই শুধু আমি একটা ছেলেকে আর একদিনই করছিলাম, বললাম যে তুমি এই কি কারণে চুরি করো, শুধু বলছে যে আমার প্রতিদিন 100 টাকার গাঁজা লাগে, সে বিয়ে করে নাই, তাহলে চুরিটা শুধু গাঁজার জন্যই করছে, তাকে বাধ্য হয়েছে ধরে দিতে, বুঝছেন? তা আমার কাছে অনুরোধ তোমাদের কাছে যে এই গাঁজার থেকে বিরত থাকো। এরা